ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি ইশরাত জাহান। যুক্তরাষ্ট্রে শত শত মানুষ নিউ ইয়র্ক টাইমসের সামনে ফিলিস্তিনের পক্ষে একটি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করেন। এ সময় প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা ওড়ায় এবং তাদের সমর্থনে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার বহন করে। প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। গাজা উপকূলে ইসরায়েলি আক্রমণের 1 বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতা বন্ধ করতে বুধবার রাতে কাতার একটি 3 ধাপ বিশিষ্ট যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়। এই যুদ্ধবিরতি রবিবার স্থানীয় সময় সকাল 8:30 থেকে কার্যকর হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে প্রায় 47,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মূলত নারী ও শিশু, এবং 1,10,700 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি 2024 সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গাজার উপর যুদ্ধ পরিচালনার জন্য গণহত্যার অভিযোগেও অভিযুক্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।